আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম শরিয়া আইন সম্পর্কে। শরিয়া আইন কি? শরিয়া আইন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মানব জাতির মুক্তির জন্য জীবন ব্যবস্থা। আর শরিয়া আইন তথা আল্লাহর আইন, কোরআনের আইন, ইসলামের আইন যদি কেউ গ্রহণ করে নেয় সকল ক্ষেত্রে, তাহলে দেশ, সমাজ, এমনকি পরিবার, শান্তির পরিবার, সুখের পরিবার, শান্তির দেশ, সুখের দেশ, শান্তির পৃথিবী, সুখের পৃথিবী হওয়া সম্ভব। আর যদি শরিয়া আইন বাস্তবায়ন না করা হয় তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এবং এটাও বলা হয়েছিল, যারা এই শরিয়া আইনকে তথা আল্লাহর আইনকে, আল্লাহর মনোনীত দিন ইসলাম, এই জীবন ব্যবস্থাকে যারা মানবে না, অস্বীকার করবে, তারা নিশ্চিত কাফের সাব্যস্ত হবে। এটা আমাদের বিগত জুমায় আলোচনা হয়েছিল। ইনশাল্লাহ আজ আমরা আলোচনা করব শরিয়া আইন বাস্তবায়ন হলে কী ধরনের শান্তি প্রতিষ্ঠা হবে এবং শরিয়া আইন না থাকার কারণে আমাদের পৃথিবীতে, আমাদের দেশে কী ধরনের ক্ষতি হচ্ছে সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আমরা দেখতে পেরেছি আমাদের দেশে, সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায়, যে সমস্ত দেশে, যে সমস্ত অঞ্চলে শরিয়া আইন প্রতিষ্ঠিত আছে, কোরআন এবং ইসলামের আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা হয়, সমাজ পরিচালনা হয়, সেই রাষ্ট্র এবং সেই সমাজে শান্তি বিরাজমান এবং সেই সমাজ এবং সেই রাষ্ট্র ক্রমান্বয়ে আস্তে আস্তে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। সর্বসময় কাফের এবং ইহুদি, খ্রিস্টান, নাস্তিক তারা চায় পৃথিবীতে কোথাও যেন আল্লাহর আইন বাস্তবায়ন না হয়। পরিপূর্ণ ইসলামী আইন, কোরআনের আইন যেই সমস্ত সমাজে, যেই সমস্ত দেশে বাস্তবায়ন ছিল, সেই সমস্ত রাষ্ট্রগুলোতে তারা অন্যায়ভাবে হামলা করেছে, যেন দুনিয়ার কোনো মানুষ ইসলাম মানার যে সুফল, আল্লাহর আইন মেনে চলার যেই শান্তি, যেই শৃঙ্খলা, এটা যেন মানুষ দেখতে না পারে, সেজন্য সেই সমস্ত রাষ্ট্রগুলোতে বিভিন্ন অজুহাতে হামলা চালিয়ে তারা সেই সমস্ত দেশগুলোতেও তাদের কর্তৃত্ববাদী আইন, মানবরচিত আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। একসময় ছিল ইসলামী খেলাফত, উসমানীয় সাম্রাজ্য বা উসমানীয় খেলাফত ছিল প্রতিষ্ঠিত। 1920 সালের দিকে সেই ইসলামী খেলাফতকে তারা শেষ করে দেয়। তারপর থেকে পৃথিবীতে কোনো রাষ্ট্রে পরিপূর্ণভাবে ইসলামী আইন এবং কোরআনের আইন বাস্তবায়ন ছিল না। সে কারণে মানুষ ইসলামের আইন মানলে যে কী লাভ, কেমন শান্তি আসে, সেটা মানুষ জানেই না, যেহেতু তাদের কাছে দৃষ্টান্ত নেই তো, যে অমুক জায়গায় কোরআনের আইন চলে, অমুক দেশে পরিপূর্ণ ইসলামী আইন চলে, তাই সে দেশটা এত সুন্দর, এত শান্তি, দুর্নীতি নেই, খুনোখুনি নেই, চিন্তায় রাহাজানি, ধর্ষণ নাই, এমন কোনো দৃষ্টান্ত তারা রাখতে চায়নি। সে কারণে কোনো দৃষ্টান্ত ছিল না। সৌদি আরব সহ আরব কান্ট্রির কিছু দেশে শরিয়া আইন অনেক কিছু বাস্তবায়ন আছে, আবার অনেকগুলো নাই। সেখানে শরিয়া আইন এবং ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্রের খলিফা, নেতা এবং দায়িত্বশীল নির্বাচিত হয় না, সেখানে চলে রাজতন্ত্র। আরব কান্ট্রির দেশগুলোতে রাজতন্ত্র চলে, যেটা ইসলাম সমর্থন করে না। এছাড়া আরও কিছু আইন আছে যেগুলো ইসলাম সমর্থন করে না। বাকি তারাও অনেক আইন শরিয়া আইন মোতাবেক করে, যেহেতু সেখানে আমাদের নবীর আগমন ঘটেছিল, ইসলাম সেখান থেকে ছড়িয়েছে। সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরাও তারা তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তারা ইসলামী আইনকে এই ক্ষেত্রে ফলো করে না। তারা সেই পশ্চিমা যারা ইসলামের শত্রু, তাদেরকে সামনে রেখে, তাদেরকে অনুসরণ করে
তাদেরকে নেতা মেনে তারা ক্ষমতায় আছে। মানুষ পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী আইন কার্যকর আছে এমন দেশ তারা পায় না। সেজন্য বড় প্রয়োজন ছিল যে ইসলামী রাষ্ট্র কীভাবে চলে, কীভাবে উন্নত হয়, কীভাবে চিন্তায় রাহাজানি খুনোখুনি এগুলো থাকবে না, শান্তির একটা সমাজ হবে, একটা দৃষ্টান্ত দরকার ছিল। তো আল্লাহ পাকের রহমতে তার দৃষ্টান্ত কিছুদিন আগে স্থাপিত হয়েছে আফগানিস্তানে। আফগান বর্তমান সরকারের মন্ত্রী এবং দায়িত্বশীলদের প্রত্যেকের একটাই কথা, আমরা পৃথিবীর কাউকে আইডল মনে করি না। আমরা পৃথিবীর কোনো দেশকে, কোনো রাষ্ট্রকে, শক্তিশালী কোনো রাষ্ট্রকে, ক্ষমতাধর কোনো ব্যক্তিদেরকে আমরা নেতা হিসেবে বা আইডল হিসেবে মানি না। আমাদের কাছে একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় এবং আইডল আছে হলো কোরআন এবং সুন্নাহ এবং আল্লাহর নবীর আদর্শ। তাই তারা সেখানে পরিপূর্ণভাবে ইসলামী আইন বাস্তবায়ন করেছে। তো এই ইসলামী আইন বাস্তবায়ন করার ফলে আমরা সেখানে দেখতে পেরেছি বর্তমান আফগানিস্তান স্বাধীনতা লাভ করার পর এই 3-4 বছরের ভিতরে সেখানে ছিনতাই রাহাজানি নেই, সেখানে খুনোখুনি নাই, নির্বাচনকে কেন্দ্র করে খুনোখুনি নাই, এবং সেখানে রাষ্ট্রের অর্থ পাচার হয়ে অন্য দেশে চলে যাবে এবং কেউ চুরি করে দেশের সম্পদ আত্মসাৎ করে রেহাই পাবে, মুক্তি পাবে, এমন কোনো সিস্টেম নেই। কারণ শরিয়া আইনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং সমাজ পরিচালনার ক্ষেত্রে ইসলামী আইন দায়িত্বশীল নির্বাচন করতে আদেশ করেছে খোদাভীরু, পরহেজগার, মুত্তাকি ব্যক্তিদেরকে। যারা খোদাভীরু, পরহেজগার, মুত্তাকি এমন নেতা, এমন ব্যক্তি যখন সমাজের মেম্বার হবে, সমাজের চেয়ারম্যান হবে, থানার ওসি হবে, জেলার ডিসি হবে, জেলা প্রশাসক হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তখন তাদের দ্বারা রাষ্ট্রের কোনো অর্থ আত্মসাৎ করা সম্ভব হবে না, কারণ তারা তো আল্লাহকে ভয় করে। সে কারণে আমরা দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশ 53 বছর স্বাধীন হওয়ার পরও পরিমাণ অর্থ পাচার হয়, কি পরিমাণ দুর্নীতি হয়। কারা করে দুর্নীতি? ওসি, ডিসি, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যাদেরকেই নেতা নির্বাচন করা হয় তারাই দুর্নীতি করে, তারাই সবচেয়ে বেশি অর্থ আত্মসাৎ করে আমাদের দেশটাকে ভঙ্গুর করে দিয়েছে। পক্ষান্তরে আমরা দেখতে পেয়েছি আফগানিস্তান মাত্র কয়েক বছরের ভিতরে তারা ওসি, ডিসি, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান এবং মেম্বার পর্যায়ে তারা যে সমস্ত নেতাগুলো নির্বাচন করে দিয়েছে সেই রাষ্ট্রে তারা 1টি টাকা আত্মসাৎ করে না। সে কারণে তাদের দেশ এই মাত্র 3 বছরে আমাদের 53 বছরে যা উন্নত হয়েছে তার থেকে বেশি তারা 3 বছরে উন্নত হয়ে গেছে। আমাদের দেশের বর্তমান টাকার যে মূল্য তার থেকে সে দেশের টাকার মূল্যর মান অনেক বেশি। ফলে আমাদের দেশের টাকার 23,000 টাকা পরিমাণ যেই মুদ্রা হয় এর যে মূল্য আফগানিস্তানের মাত্র 11,000 টাকার সেই মূল্য। তাহলে বোঝা গেল আমাদের দেশের টাকার চেয়ে, মুদ্রার চেয়ে তাদের দেশের মুদ্রার মান অনেক বেশি। এটা কেন হয়েছে? সে দেশে কোনো দুর্নীতি নাই, কেউ টাকা আত্মসাৎ করতে পারে না। আমরা আরও দেখেছি আমাদের দেশ আজও পর্যন্ত আজকে এখানে খুন হয়, কাল ওখানে খুন হয়, ওখানে পাথর মেরে হত্যা করতেছে, ওকে গুলি করে হত্যা করতেছে, আর একজনকে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করতেছে। এটা প্রতিনিয়ত ঘটতেছে, হয়তো আজকেও কোথাও ঘটেছে, খবর নিলে দেখা যাবে আজকেও কোথাও হয়েছে, কালকেও কোথাও হয়েছে, নিয়মিত হইতেছে। এমনকি আমাদের দেশের এখন যারা রাজনৈতিক দল আছে তাদের দলের ভিতরে একটি দলের নিজেরা মারামারি করেই এ পর্যন্ত প্রায় 150-র অধিক তারা হত্যা করেছে। আর অন্য দলের কথা তো বাদ দিলাম, ডাকাতি এগুলো তো বাদই দিলাম। সেখানে আফগানিস্তানে এভাবে দেশের ভিতরে মানুষে খুনোখুনি, এটার কোনো প্রমাণই এখন বর্তমান নেই, নজির নাই। কারণ আমাদের দেশে হত্যা এবং ডাকাতি, খুন করার যে শাস্তি, সেই শাস্তি আমাদের দেশে প্রয়োগ হয় না।
সে কারণে মানুষ জানে যে আমি আমার শত্রুকে, তাকে ভালো লাগতেছে না, তার কাছে আমি চাঁদার দাবি করেছি, সে টাকা দিচ্ছে না, তাই তাকে আমি হত্যা করব। হত্যা করলে আমার তো বিচার হবে না, আমাকে তো ফাঁসিতে ঝোলানো হবে না, আমি তো কয়দিন পরে মুক্তি পেয়ে যাব। তাই মানুষের কোনো ভয়ই নাই, কারণ শরিয়া আইন বাস্তবায়ন নাই। পক্ষান্তরে আফগানিস্তানে, যেখানে শরিয়া আইন বাস্তবায়িত আছে, সেখানে প্রত্যেকটা মানুষ জানে আমি যদি কাউকে অপহরণ করি, আমি যদি কাউকে হত্যা করি, তাহলে আমি আজকে হত্যা করব, প্রমাণিত হবে, আমাকে কালকে নিশ্চিত মৃত্যুদণ্ডে আমাকে দণ্ডিত হতে হবে। সে দেশে এই শরিয়া আইন বাস্তবায়ন হওয়ার কয়েক মাসের ভিতরে একটি অপহরণকারী চক্র, তারা কয়েকজন শিশু এবং নারীকে অপহরণ করে সে দেশ থেকে পাচার করে দিতেছিল। কোনো মানুষকে অপহরণ করা এবং অপহরণ করে বিক্রি করে দেওয়া, এটার শাস্তি এটা তো হত্যার মতনই, এটা হত্যার শামিল। তাই তার আইন হলো, বিধান হলো, যারা এই অপহরণ করে লোক পাচার করবে, এদেরকে হত্যা করতে হবে। কেন হত্যা করতে হবে? এরা তো কিছু লোককে হত্যা করতেই ছিল, তাহলে এদেরকে যখন হত্যা করা হবে, তখন মানুষ, অন্য অপহরণকারী, অন্য হত্যাকারী সবাই দেখবে যে আমরা যদি আবারও করি, তাহলে আমাদেরও এদের মতন মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহলে এই কয়জন অপরাধীকে শরিয়া আইন মোতাবেক মৃত্যুদণ্ড দিলে কি হলো? দেশের আরও যত অপহরণকারী ছিল, আরও যত হত্যাকারী ছিল, তারা একটা স্পষ্ট মেসেজ পেয়ে গেল যে আমরা যদি খুন করি, আমরা যদি অপহরণ করি, তাহলে আমাদেরও নিস্তার নেই, আমাদের মৃত্যু নিশ্চিত হতে হবে কয়েকদিনের ভিতরে। তাই তারা আর কাউকে হত্যা করতে পারে না। পক্ষান্তরে আমরা দেখেছি আমাদের দেশে শরিয়া আইন মোতাবেক কোনো অপহরণকারীকে যারা খুন করে, সেই খুনিদেরকে হত্যার বিচার, মৃত্যুদণ্ড কার্যকর হয় না। সে কারণে মানুষ প্রতিদিন হত্যা করতেছে। কোনো বড় বড় খুনিদেরকে হাতে গোনা কয়েকজন, এরশাদ শিকদার আর কয়েকজনকে দেওয়া হয়েছে ফাঁসি। এছাড়া যে প্রতিনিয়ত যেই মানুষকে কুপিয়ে গুলি করে হত্যা করতেছে, এর কোনো বিচার হয়? হ্যাঁ, বিচার সর্বোচ্চ কি হয়? যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, রায় পর্যন্ত ঘোষণা হয়, এতটুকু, আর কার্যকর হয় না। এরপরে 10 বছর 20 বছর পরে দেখা গেল সেই খুনিরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বোঝা গেল আমাদের দেশে খুনিরা নিশ্চিত যে খুনের বিচার করা হবে না। শরিয়া আইন বাস্তবায়ন নেই বিধায় তারা এই খুন, হত্যা এগুলো চালাতে থাকে। অতএব যদি আমাদের দেশে এই খুন, ধর্ষণ ইত্যাদির বিচারও যদি কি হয়, শরিয়া আইন মোতাবেক হয়, তাহলে দেখবেন আমাদের দেশে এই প্রতিদিন আর হত্যা একটাও হবে না। এই যে আমরা প্রতিদিন শুনতেছি অমুক জায়গায় অমুক দলের লোকেরা, অমুক দলের কর্মীরা, অমুক গোষ্ঠী, অমুক শক্তিশালী বাহিনী একজনের ঘরে ঢুকে মা বোনদেরকে বেঁধে ধর্ষণ করেছে, তারও বিচার হয় না। 2-1টা খুনের বিচার হয়েছে, বড় বড় দাগি 2-1টা সন্ত্রাসীকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ধর্ষণকারীর বিচার, তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে আমি কিন্তু দেখিনি। আপনারা দেখেছেন কি জানি না। তাহলে বলেন কিভাবে ধর্ষকরা শিক্ষা নেবে, কিভাবে ধর্ষকরা ফিরে আসবে? আমাদের দেশে এই ধর্ষকদের বিচার হয় না, তারও কিছু কারণ আছে। তার কারণ হলো আমাদের দেশে ইসলামী আইন বাস্তবায়ন তো নেই, এটা একটা কারণ। দ্বিতীয়ত আমাদের দেশের যারা আইন কর্মকর্তা আছে, তারা নিজেরাই পশ্চিমা আইনে বিশ্বাসী। তারা বিশ্বাস করে এই ধর্ষণের বিচার, তারা মৃত্যুদণ্ড এটা পছন্দ করে না। ধর্ষণের বিচার করতে গেলে এখানে পরকীয়ার বিচার চলে আসে, এবং যারা একজন স্বামীর ঘর ছেড়ে দিয়ে অন্য ব্যক্তির সাথে পালিয়ে চলে গেল, তারা তো উভয়জন রাজি, এটাকে তারা ধর্ষণ বলতে রাজি নয়। এটাকে আমাদের দেশের যে আইন চলে, সেই আইন মোতাবেক এটা তারা করতে পারবে। বিবাহ বহির্ভূতভাবে তারা অনৈতিক কাজ, যৌনাচার করতে পারবে, এটা অন্যায় কাজ নয়। এটাকে যদি অন্যায় ধরা হয়, তাহলে তারা বলবে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যেহেতু তারা এইটার বিচার করতে পারবে না, বিবাহ বহির্ভূতভাবে পরকীয়া অথবা বিবাহ বহির্ভূতভাবে যৌনাচার, এটাকে তারা বৈধ মনে করে, তাহলে তারা কিভাবে ধর্ষণের বিচার করতে পারবে? কারণ এই ধর্ষণ কোন সময় হয়? এই দেশের ভাষ্য অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী ধর্ষণ বলা হয় একজন রাজি না, সন্তুষ্ট না, তার সন্তুষ্ট ছাড়াই
তার সাথে অপকর্ম করেছে, এটাকে ধর্ষণ। সেটা যদি স্বামীও করে, যদি বিবাহ ছাড়াই উভয়জন রাজি, তাহলে এটা ধর্ষণ না, এটা অন্যায় না। তাহলে দেখা যাবে যখন ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো, সে বললো তো না সে রাজি সন্তুষ্ট ছিল, আর সে বলে না আমি সন্তুষ্ট ছিলাম না, একটা ভেজা গেজায় পড়ে যাবে। সেই কারণে তাই বিচার করতে পারে না। সেজন্য আমাদের দেশে যদি এই ধর্ষণ, চিন্তায়, রাহাজানি, খুন বন্ধ করতে, তাহলে অবশ্যই শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে।